নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের সকালবেলা উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক বেরোনোর টাইমেই। সবে বাজারে যাব বলে রেডি হয়ে নিয়েছি, আর বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে। তো বেরোবো এমন সময় বৃষ্টি, তো দাঁড়িয়ে পড়েছিলাম। আর মুনের বাবাকে ফোন করলাম, আমি বললাম যে জামা নিয়ে যেতে হবে, কারণ ভিজে গেলে ওই জামাটা অনেকক্ষণ গায়ে দিয়ে থাকতে হয়, তো তার জন্য বাড়ি থেকে জামা নিয়ে যেতে হয়। তো বলছে এইদিকে কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, জামাটা নিয়ে যেতে হবে না। আর এখন বেরিয়ে পড়বো আমি। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। এক্ষুনি বৃষ্টিটা হলো, এই যে উঠোনে সব জল জল হয়ে গেছে, থেমেও গেছে, কিন্তু আকাশে খুব মেঘ, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো তার আগে আমি সব রেডি করে নিয়েছি, নিয়ে দিয়ে আসি। তারপর আজকে আর বেশি সময় দেরি করব না, বাড়ির দিকে চলে আসবো, অনেক কাজ। আর উঠোনটা একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, আর তার সঙ্গে সব নোংরাগুলো ঘরের মধ্যে ঢুকে গেছে। জল দিয়ে সব ধুয়ে দেবো, না তো পায়ে পায়ে সব ঘরে উঠে যাচ্ছে ধুলোগুলো। সব রেডি করে নিলাম, এখন বেরিয়ে পড়ব। বালিগুলো এদিকে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে বৃষ্টির জলে ভিজে ভিজে। এগুলো সময় করে কাজ করে নিতে হবে। আসলে ব্যবসা করে আসার পরে মুনের বাবার আর শরীর টানে না এসব কাজ করতে, তাও করে গায়ের জোরে। তো দেখছি এগুলো সব ধুয়ে চলে যাচ্ছে, অনেকটাই চলে গেছে বালিগুলো। এসে তুলে নিতে হবে একটা বস্তায়। তো এইগুলো দিয়ে আসি, এসে আর ওই কাজটা করব। অনেকক্ষণ বসেছিলাম বাজারে এসে, তারপর এই এলো মুনের বাবা। কি মাছ আছে আজকে? পোনা মাছ দেখছি। চারা পোনা তো অনেকদিন আনো না তুমি। গরমের সময় তো চারা পোনাটাই ভালো। আজকে কাঁটায় মাছ হয়নি, অল্প মাছ পেয়েছে। মুনের জন্য একটু ডাব নিয়ে নেবো এখান থেকে, খেতে চাচ্ছে না। যেটা নেবো 60 শাঁস হবে না? কোনটা গো? শাঁস নেই। বাড়িতে এলাম, চুপি চুপি ঘরে গিয়ে দেখবো মুন কি করছে।
পাখিগুলো রোজ জানালার ধারে আসে, এই যে এসে ঠোকা মারে প্রতিদিন, ঘুম ভাঙায় আমাদের। আর মুন আজকে মানে বৃষ্টি হচ্ছিল বলে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিয়েছিলে, এগুলো আর ভাঁজ করে রাখুনি, যা করেছে অনেক। কি করছে দেখো, আমি বাইরে থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছিলাম না এরা আওয়াজ করছে। ওই দেখো দেখো, যে মনে করে এটা কি কালো রঙের, এখানে ঘেরা কেন, ঢুকতে পারছি না ঘরে। সবসময় তো ঢুকে যেত, আগে যখন কাঠের জানালাটা ছিল তখন ঢুকে যেত ঘরের মধ্যে। মুন, তুমি দাঁত ব্রাশ করেছো? জল খেয়েছিলে? চলো ডাব এনেছি, কেটে দেবো, খাবে, চলো নিয়ে আসি কেটে। জলটা পুরোটা খেয়ে নাও, আমারও খিদে পেয়ে গেছে, দুটো ভাত খাবো। মুন খেয়ে দিয়ে এসে আমার আঁকতে বসে গেছে, উইংস বইয়ের ছবিটা আঁকছে ওপরে। হ্যাঁ, উপরের ছবিটা ভালো লাগছে না, আঁকছি। আচ্ছা, পুরো কালো হয়ে গেছে চারিদিকে। জামা কাপড়গুলো সকালবেলা একবার দিয়েছিলাম, আবার বৃষ্টি এলো, আবার তুলে নিয়েছি, ফের দিয়েছিলাম, আবারও তুলে নিতে হবে বৃষ্টি আসার আগে। বালিগুলো সব অর্ধেক চলে গেছে ধুয়ে ধুয়ে, যতটা পারি টেনে রাখি, না তো এ কটাও ধুয়ে চলে যাবে। এটা সময় করে কাজ করে নিতে হবে, বালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মুনের বাবা এখনো বাড়ি আসেনি, আর কখন আসবে তারও ঠিক নেই। হ্যাঁ, টিপটিপ করে পড়ছে। খুব জোর একটা বৃষ্টি আসবে। আকাশ প্রচুর মেঘলা করে। হাঁস সব উঠে যাচ্ছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিম সেদ্ধ হচ্ছে মুনের জন্য, আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো বাজার থেকে কিছু নিয়ে আসিনি, বাজার মুনের বাবা আসবে তখন যা আনবে তাই রান্না করব। ভাতটা করে রাখি। ঘন কালো মেঘ আকাশে পুরো ঢেকে আসছে আস্তে আস্তে। এখন প্রায় 10টা বাজে, তো সন্ধ্যা নেমে আসছে এরকম মনে হচ্ছে, মানে ওয়েদার এত খারাপ।
ঘুঘু পাখি এসছে আমাদের বাড়িতে। ওই জামা কাপড়গুলো সব তুলে নিলাম ভিজে অবস্থায়, আর মেলা যাবে না এখন, বৃষ্টিটা আসবে খুব জোর, শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে বৃষ্টি। এমনি দেখা যাচ্ছে না, কিন্তু জলের মধ্যে পড়ছে, তাই বুঝতে পারলাম বৃষ্টি পড়ছে। জলের মধ্যে পড়ে ওই যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। খুব জোরে বৃষ্টিটা এসে গেল, আর বালিগুলো কোনো রকমে চাপা দিয়ে এলাম, কতটা কি রক্ষা হবে জানি না। এটা কি এঁকেছো মন? আজকে বর্ষা ওয়েদার পেয়ে মন তো আঁকায় ব্যস্ত। স্নান ধান করে কমপ্লিট হয়ে গেছে, আর মনের বাবাই বাড়ি ফিরলো। আজকে তো অক্ষয় তৃতীয়া, মাছের বাজার খারাপ। একটু আগে কি মেঘলা করে এলো, মনে হলো এক্ষুনি কত জোর বৃষ্টি হবে, আবার এখন টানা রোদ। ওয়েদারটা বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা, আবার মাঝে মাঝে রোদ, ভালোই লাগছে। আজকে আর মাছ রান্না করবো না, পূজার দিন। কেটে তো রেখে দাও। বিক্রি হয়নি, দোকানে যাচ্ছি ডাল নিয়ে আসতে, একটু মুসুর ডাল রান্না করব, তো দোকানও দেখছি বন্ধ হয়ে গেছে, এখন গিয়ে ডেকে তারপর ডাল নিতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, দোকানটাও বন্ধ হয়ে গেছে। আর এই যে বাজার করলাম, আর মানুষই পুরো দোকান খুলিনি, এই যে এই পর্যন্ত এখান থেকে বাজার নেওয়া চলছে। দাও, বাড়িতে গিয়ে ডালটা চাপিয়ে দেব, কোনো রকমে খাওয়া হয়ে যাবে। ডালটা চাপিয়ে দিয়েছি। মন স্নান করে এসে আবারও আঁকতে বসে গেছে। এটা কি স্কুলের কাজ? হ্যাঁ, স্কুলে যে কাজ দিয়েছিল, ওই যে কোনো উৎসবের ছবি আঁকতে হবে, তাই আমি হোলিটাই আঁকছি। এটা রং করতে হবে। ড্রয়িং সেরে এখন কি করছো? হাতের লেখা? তো রান্না বান্না কমপ্লিট করলাম। আজকে দুপুরে খাওয়া দাওয়া ডাল আর পটল আলু ভাজা। তো খাবো দাবো, আর মুনের বাবাও এসছে সবে, একটু রেস্ট নিয়ে তারপর স্নান করবে। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।